জাস্ট এভাবে করে ঘুরিয়ে নিলেই খুব সুন্দর করে তৈরি হয়ে যাবে পাটিসাপটা। এই দেখুন কত সুন্দরভাবে কেমিক্যাল রং ছাড়াই কত সুন্দর হয়েছে কালারফুল পাটিসাপটাগুলো। এই দেখুন এটা আমার পাটিসাপটা তৈরি হয়ে গেল। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের সেরা স্বাদের কোনো কেমিক্যাল রং ছাড়াই আজকে আমি কালারফুল পাটিসাপটা বানিয়ে দেখাবো। এই পাটিসাপটাটা বানানো বন্ধুরা ভীষণই সহজ। যারা পিঠে বানানো একেবারে নতুন তারাও কিন্তু বানাতে পেরে যাবে। আজকে রেসিপিটা দেখলে খুব সহজভাবে বানিয়ে দেখাবো। আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো প্রথমে আমি পুরটা তৈরি করে নেব। তার জন্য উনুন ধরিয়ে নিয়েছি আর কড়াই বসিয়ে দেব। আর নিয়েছি আমি 1 বাটি নারকেল কুড়ানো, আর দিয়ে দেব গুড়। এবার আমি নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নেব। তো নাড়াচাড়া করে আমি পুরটা তৈরি করে নিয়েছি। আর এই দেখুন এভাবে করে কিন্তু পাটিসাপটার পুরটা তৈরি করে নিতে হবে। আর পুরটাও দেখতে বেশ ভালো লাগছে। তো হয়ে গেছে, নামিয়ে নেব। তো এবার আমি পাটিসাপটার জন্য ব্যাটার তৈরি করে নেব। যখন পাটিসাপটাটা তৈরি করবেন কাপ অথবা বাটি মেপে নেবেন, তাহলে পরিমাণগুলো ঠিকঠাক নিতে গেলে পারফেক্ট হবে তৈরি পিঠেটা। তো এই বাটি মেপে আমি 2 বাটি দিয়ে দিব ময়দা। এই বাটি মেপে আমি উপকরণগুলো দেব। এক বাটি মাপ করে নিয়েছি হাফ বাটি চালের গুঁড়ো, শুকনো আতপ চালের গুঁড়ো নিয়েছি আমি। এই বাটি মেপে আমি 1 বাটি 4 ভাগের 1 ভাগ নিয়েছি সুজি। আর দিয়ে দেবো 3 চামচ চিনি। আর স্বাদ মতন একটুখানি দিয়ে দিব লবণ। এবার আমি শুকনো উপকরণগুলো একটুখানি মিশিয়ে নেব। তো শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 বাটি মাপ করে দিয়ে দেবো আমি এখানে 3 বাটি দুধ। তোমরা চাইলে জল দিয়েও তৈরি করতে পারেন। পাটিসাপটাটা দুধ দিতে গেলে বেশি খেতে ভালো লাগবে। তো প্রথমে আমি 2 বাটি দিলাম, মিশার পরে আবারও 1 বাটি দেব। তো এবার আমি হ্যান্ড ওয়াশটা দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব, বেড়াটা গুলে নেব। টাইট মনে হচ্ছে তাই আরও 1 বাটি দিয়ে দেবো দুধ। তো ভালো করে আমি গুলিয়ে নিয়েছি। আর দেখুন এভাবে করে পাতলা করে গুলে নিতে হবে। যেহেতু আমি কোনো কেমিক্যাল রং ছাড়াই পাটিসাপটাটা তৈরি করছি, তার জন্য নিয়েছি এখানে বিট। তো এখানে আমি হাফ ভাগ বিট নিয়েছি। বিটটাকে আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কেটে নেব। বিটটাকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। তো বিটটাকে কেটে নিয়েছি। একটা মিক্সির জার নিয়েছি। এই মিক্সির জারের মধ্যে আমি বিটগুলো দিয়ে দেব। আর সামান্য একটুখানি দিয়ে দিব জল, খুব বেশি দেব না। এবার পেস্টটা তৈরি করে নেব। তো খুব সুন্দর করে আমি পেস্ট তৈরি করে নিয়েছি।
এবার আমি রসটা ছেঁকে বের করে নেব। ছাঁকুনি নিয়েছি। তো বিটের রসটা আমি ছেঁকে বের করে নিয়েছি। এবার বিটের রসের মধ্যে দিয়ে দেবো আমি 3 চামচ ময়দা, আর দিয়ে দেবো 2 চামচ চালের গুঁড়ো, আর খুব সামান্য একটু লবণ দিয়ে ভালো করে গুলিয়ে নেব। তো ভালো করে আমি গুলিয়ে নিয়েছি। আর দেখুন এভাবে করে পাতলা করে গুলতে হবে, খুব বেশি আবার ঘন না, আবার খুব বেশি পাতলাও না, ঠিক এইভাবে করে গুলে নিতে হবে। তো একটা আমি প্লাস্টিক নিয়ে নিয়েছি, কড়া প্লাস্টিক, এই কাপের মধ্যে ভরে নেব, নিয়ে এর মধ্যে ঢেলে নেব ব্যাটারটাকে। তো দেখুন আমি প্লাস্টিকটার মধ্যে ভরে নিয়েছি, একটা ওভার নিয়েছি, টাইট করে বেঁধে দেব। এবার আমি পাটিসাপটাগুলো তৈরি করে নেব। তো উনুনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। তোমাদের হাতের কাছে যে তাওয়াটা থাকবে সেটাই বসিয়ে নিতে পারেন, এমনকি কড়াইয়ের মধ্যেও তৈরি করে নিতে পারবেন পিঠেগুলো। এবার ফ্রাই প্যানটার মধ্যে একটু সামান্য সাদা তেল দিয়ে দিব। একটা সাদা সুতির কাপড় নিয়েছি, এটা দিয়ে আমি ব্রাশ করে নেব, তাহলে খুব সুন্দরভাবে পাটিসাপটাটা ছেড়ে আসবে। তো এবার আমি যে বিটের রসটা দিয়ে যে আমি তৈরি করেছি ব্যাটারটা, এটা একটুখানি মুখটার কাছে কেচি দিয়ে কেটে নেব। এবার আমি ফ্রাই প্যানটার মধ্যে জাস্ট এভাবে করে ঘুরিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে বের হয়ে আসছে। এবার আমি 1 ডাবু সাদা ব্যাটারটা দিয়ে দিব। আর দেখুন এই ব্যাটারটা কিন্তু শুকনো হয়ে এসেছে, এর পর্যায়ে দিয়ে দিব। এইভাবে করে ডাবুটা দিয়ে ঘুরে নেব একটুখানি। আর কিছুক্ষণ পরে দেখবেন কি উপরটা শুকনো হয়ে আসবে। আর দেখুন উপরটা কিন্তু শুকনো হয়ে এসেছে। এ পর্যায়ে যে আমি পুরটা তৈরি করে রেখেছি সেটা এর মধ্যে একটুখানি নিয়ে সাইডে বসিয়ে দেব। এবার আমি তাওয়াটার মধ্যে এভাবে করে জাস্ট খুন্তিটা দিয়ে এভাবে করে উল্টে দেব। এই দেখুন কত সুন্দরভাবে ফ্রাই প্যানটা থেকে ছেড়ে আসছে, একটুকু লেগে যাচ্ছে না। এই দেখুন কত সুন্দর লাগছে, কত সহজ পাটিসাপটাটা বানানো। যারা একেবারে পাটিসাপটা বানানো নতুন তারাও কিন্তু পেয়ে যাবে। কি সুন্দরভাবে ছেড়ে আসছে দেখুন। তো এবার আমি তুলে নেব, হয়ে গেছে। তো বোঝার সুবিধাতে আর একটা আমি বানিয়ে দেখাচ্ছি। এই দেখুন এভাবে করে জাস্ট হাতটা দিয়ে ঘোরাবেন, তাহলে খুব সুন্দরভাবে পড়বে। আবার আমি সাদা ব্যাটারটা দিয়ে দেবো 1 ডাবু। এইভাবে করে ছড়িয়ে দিতে হবে। আর ডাবুটার পিছন দিকটা এইভাবে করে একটু ঘুরিয়ে দিতে হবে। এই পাটিসাপটাটা বানানো বন্ধুরা ভীষণই সহজ। যারা একেবারে পাটিসাপটা বানানো নতুন তারাও কিন্তু পেয়ে যাবে। আর এই দেখুন কিছুক্ষণের পরে দেখবেন কি উপরটা শুকনো হয়ে আসবে। আবারও দিয়ে দেবো আমি এই নারকেলের পুরটা অল্প করে নিয়ে
সাইডে এভাবে করে বসিয়ে দিতে হবে লম্বা করে। তো দেখুন আমি নারকেলের পুরটা খুব সুন্দর করে বসিয়ে দিয়েছি। এবার খুন্তিটা দিয়ে এভাবে করে একটুখানি চেড়ে দেব। আর এইভাবে করে জাস্ট ওলের মতো করে নিতে হবে। এই দেখুন কত সুন্দরভাবে ছেড়ে আসছে। এই দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আর একটা পাটিসাপটা আমার। এই দেখুন এটা আমার পাটিসাপটা তৈরি হয়ে গেল। এই দেখুন কত সুন্দরভাবে ফ্রাই প্যানটা থেকে পাটিসাপটাটা ছেড়ে আসছে। দেখুন কত সুন্দরভাবে ছেড়ে আসছে। কোনো কেমিক্যাল রং ছাড়াই কত সুন্দর হয়েছে পাটিসাপটাটা দেখতে, জাস্ট অসাধারণ হয়েছে। তো সবগুলো পাটিসাপটা আমি তৈরি করে নিয়েছি। তৈরি করার পর দেখুন কত সুন্দর লাগছে দেখতে, কোনো কেমিক্যাল রং ছাড়াই কত সুন্দর হয়েছে কালারফুল পাটিসাপটাগুলো, জাস্ট অসাধারণ হয়েছে দেখতে। খুবই কম সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর বাড়ির সকলে দারুণ পছন্দ করবে। আর একটা ভেঙেও দেখাচ্ছি আমি। এই দেখুন কত সুন্দর হয়েছে পাটিসাপটাটা দেখতে, আর খেতেও খুবই সুন্দর লাগে আর বানানোতে একেবারেই সহজ। এই দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। তো অবশ্যই আমার মতন করে এই কালারফুল পাটিসাপটাটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এই শীতের সময় জাস্ট অসাধারণ লাগে খেতে। তো বন্ধুরা পাটিসাপটাটা খেয়ে বলছি কেমন হয়েছে। একদম নরম তুলতুলে হয়েছে বন্ধুরা, খেতেও খুব সুন্দর লাগছে। এত সুন্দর হয়েছে বন্ধুরা, মানে একটা দুটো খেয়ে মনে ভরবে না পাটিসাপটাটা, এত সুন্দর লাগছে খেতে। আর যেহেতু আমি দুধ দিয়ে তৈরি করেছি পাটিসাপটাটা আর ভিতরে নারকেলের পুর, জাস্ট অসাধারণ লাগছে খেতে। আর এই পাটিসাপটাটা যদি কাউকে খাওয়ানো হয় বন্ধুরা, কেউ বিশ্বাসই করতে পারবে না কি কালার ছাড়া তৈরি হয়েছে। এইভাবে করে বাড়িতে যদি নিত্য নতুন পাটিসাপটা বাড়িতে বানানো যায় বন্ধুরা, তাহলে বাড়ির সকলে দারুণ পছন্দ করবে আর বাচ্চারা তো দারুণ খেতে মজা করবে। তো একবার হলে আমার মতো করে তৈরি করে দেখবেন আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আজকে আমার কালারফুল পাটিসাপটাটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন রেসিপিগুলো আমার দেখতে থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে।